বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দুদিকেই দ্রুত বাড়ছে তৎপরতা। হঠাৎই গোপন নজরদারি বাংলাদেশের গোয়েন্দা সূত্রে এমনটাই দাবি। সতর্ক রয়েছে বিএসএফ। সীমান্তে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। বাংলাদেশে মৌলবাদীদের মাথাচাড়া, সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠন। ঢাকায় সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাচারকারী জাল নোট কারবারিদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। আপনারা জানেন, মোহাম্মদ ইউনূস জমানায় জেল থেকে জামিনে মুক্ত পেয়েছিলেন 174 জন জঙ্গি, এবং গত 4 মাসে জেল থেকে যে সমস্ত জঙ্গি মুক্তি পান তার মধ্যে 11 জন দুষ্কৃতী, যারা কুখ্যাত দুষ্কৃতী ছিল। ছাত্র আন্দোলনের সময় জেল ভেঙে পালায় বহু বন্দী। ব্রিগেডিয়ার জেনারেল হোসেন বাংলাদেশের জেলকর্তা, তিনি কি বলেছিলেন ওই সময় দেখুন। বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো, এরকম 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। আর টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। আমরা কাউকে জঙ্গি বলছি না। জঙ্গি হিসেবে তারা গ্রেপ্তার হয়েছিলেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন। দেখো অতনু, তিনি বলছেন যে জঙ্গি হিসেবে তারা গ্রেফতার হয়েছিলেন, আদালত জামিন দিয়েছে, কিন্তু এই যে 700 জন, তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। তুমি যে কথা আগেও বলছিলে, এবং এই মুহূর্তে ইন্টেলিজেন্স সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, এরা কোথায় রয়েছে? এরা কি সেফ প্যাসেজ হিসেবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে না? তো কতটা আতঙ্কের, কতটা উদ্বেগের? দেখো, তোমাকে যেটা বলি যে এই 700 জন যারা বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে 3-4 মাস আগে জেল ভেঙে বাইরে বেরিয়ে চলে এসেছিল, এবং তারপরে এখনো পর্যন্ত 700 জন যাদেরকে ফের ধরে জেলে ভরা যায়নি, আর এই 3 মাসের মধ্যে আরও 174 জন তারা আদালত থেকে জামিন পেয়ে বাইরে ঘোরাফেরা করছে। এবং ওই 3-4 মাস আগে বিভিন্ন সময়ে প্রায় 5000 অস্ত্র লুট হয়েছিল, যার মধ্যে বেশিরভাগ অস্ত্রই, প্রায় 1500 অস্ত্র বলা হচ্ছে, যেটা উদ্ধার করাই সম্ভব হয়নি। অর্থাৎ একদিকে জঙ্গিরা জেলের বাইরে বেরিয়েছে, অন্যদিকে অস্ত্র সেগুলো লুট হয়েছে, এবং সেই সমস্ত লুট হওয়া অস্ত্রশস্ত্রের একটা অংশ এই জঙ্গিদের হাতে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এই ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ সীমান্তে, সেখানে কিন্তু দু তরফই, একদিকে বিডিআরের দিকে, অন্যদিকে বিএসএফের দিকে, দুদিকেই একটা তৎপরতা শুরু হয়েছে। একটা জিনিস বোঝা যাচ্ছে না যে বিডিআর হঠাৎ করে কেন গোপনে এই সীমান্তে নজরদারি বাড়ালো। এই রকম খবর কিন্তু ভারতীয় গোয়েন্দাদের কাছে এসে পৌঁছেছে। ঠিক তার পাল্টা হিসেবে এটাও হয়েছে যে বিএসএফও এই সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে। এখন বিএসএফের নজরদারি বাড়ার কারণ হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বেশ বড়সড় অবস্থান এবং উপস্থিতি রয়েছে বাংলাদেশের বুকে, ফলে বাংলাদেশের এই সীমান্তকে, ভারত বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে তারা জঙ্গিদেরকে ভারতের মাটিতে ঢুকিয়ে দিতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে এখন জঙ্গিদের সমস্যাটা এতটাই বেশি হয়ে গেছে, তারা একদম যেভাবে ঘুরে বেড়াচ্ছে, সাধারণভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বা জেল ভেঙে বেরিয়ে পড়েছে যারা, তাদেরকে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভারত বিরোধী কাজে লাগাতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। তুমি জানো যে এইরকম অবস্থা হয়েছে যে ব্রিটেন সরকার তারা ইতিমধ্যেই তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে যেতে নিষেধ করেছে, এবং নিষেধ করার কারণ হচ্ছে তারা আশঙ্কা করছেন যে সেখানে কোনো জঙ্গি হামলা হতে পারে, এবং সেই জঙ্গি হামলার শিকার হতে পারেন ব্রিটেনের নাগরিকরা। ফলে ব্রিটেনের নাগরিকদেরকে সেইখানে জঙ্গি হামলার আশঙ্কা আছে বলে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ব্রিটেন সরকার। ঠিক একইভাবে ভারতের পক্ষে আশঙ্কার যেটা, যে সেই জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে সেখানে কোনো আশ্রয় নিতে পারে, এবং প্রয়োজন অনুযায়ী তাদেরকে ভারত বিরোধী শক্তিগুলো ব্যবহার করতে পারে, ভারতীয় গোয়েন্দাদের এটা আশঙ্কা। ফলে এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেই মতনই বিএসএফ নজরদারি বাড়িয়েছে, কিন্তু এর পরেও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে সেখানে যেরকমভাবে জঙ্গিদের জন্য এই বাংলাদেশ মুক্তাঞ্চল হয়ে গেছে, তার প্রভাব
পড়তে পারে ভারতবর্ষে, সেই আশঙ্কায় ভারতবর্ষে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে তথ্য বিনিময় করছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোর সঙ্গে রাজ্যের এজেন্সিগুলো তথ্য বিনিময় করছে। এবং যেটা সবথেকে আশঙ্কার, এই বর্ডারে যেহেতু বাংলাদেশের নাগরিকদের সঙ্গে পশ্চিমবঙ্গের যারা, এদের ভাষাগত, চরিত্রগত, গঠনগত তফাৎ খুব একটা নেই, ফলে এরা খুব সহজেই পশ্চিমবঙ্গে ঢুকে ভিড়ে বেঁচে যেতে পারবে, এইটা একটা আশঙ্কার জায়গা। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা যেটা হয়েছে, সীমান্ত জুড়ে এই অস্থিরতার সুযোগ নিয়ে সোনা পাচারকারী, গরু পাচারকারী এবং জাল নোটের কারবারি তারাও তাদের কাজ কারবারের গতি বাড়াতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন। তুমি জানো যে আজকেই হয়েছে জলপাইগুড়িতে, সেখানে গরু পাচার করার সময় বিএসএফ আটকায় এবং বিএসএফে আটকানোর পর বিএসএফের গুলিতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছে। অর্থাৎ এই সীমান্ত এলাকায় ক্রমশ এই ধরনের অনুপ্রবেশ, শরণার্থীদের ভিড়, এর পাশাপাশি জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন বেআইনি কার্যকলাপ, পাচারকারীদের কার্যকলাপ, এইগুলো বৃদ্ধি পেতে পারে এরকমটা একটা আশঙ্কা করা হচ্ছে। তার কারণ বাংলাদেশের দিক থেকে যে সার্ভিলেন্সটা ছিল, সেই সার্ভিলেন্সটা ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। ফলে ভারতবর্ষের নিরাপত্তার জন্য এই সীমান্ত এলাকায় বিএসএফকে তাদের সার্ভিলেন্স বাড়াতে হচ্ছে এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিএসএফকে আরও অনেক বেশি সক্রিয় হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকেও বিএসএফের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে, এরকমটাই ওয়াকিবহাল মহল মনে করছে। এবং সেই অনুযায়ী আমরা যেটা শুনতে পাচ্ছি, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্য পুলিশের মধ্যে তথ্য বিনিময় শুরু হয়ে গেছে। একদমই ধন্যবাদ তোমায় অতনু। অর্থাৎ আমাদের প্রতিনিধি অতনু হালদার যে কথা বলছিলেন, যে জায়গাগুলোতে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, উদ্বেগের জায়গা তৈরি হয়েছে, বিশেষ নজরদারি, সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো, এবং কতটা কড়া পদক্ষেপ এই মুহূর্তে ভারত সরকারের করা উচিত এবং কতটা সতর্ক থাকা উচিত, ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কি বলেছেন দেখুন। এই যে আমাদের 4000 কিলোমিটারের উপরে বর্ডার, পৃথিবীর চতুর্থ বৃহত্তম বর্ডার বাংলাদেশের সাথে, তার মধ্যে যেটা পশ্চিমবঙ্গের সাথে বর্ডার, সেটা 2200 কিলোমিটারের ওপর, সেখানে স্বাভাবিকভাবে বেশি অনুপ্রবেশ ঘটবে বা প্রচেষ্টা হবে। এবং এই অনুপ্রবেশগুলো যখন পশ্চিমবঙ্গে ঘটবে, যে লোকাল পপুলেশন তাদের সাথে মিশে যাওয়ার সুবিধে অনেক বেশি। ফলে এই জন্য আমাদের পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স, আমাদের পুলিশ, এছাড়া বিএসএফ এবং ভারতবর্ষের সেনাবাহিনী, যত ডিজিটাল রিসোর্স, স্যাটেলাইট ফটোজ, সমস্ত সেন্সার্স আমাদের নিয়ে রাখতে হবে, যাতে শরণার্থী এবং শরণার্থী ছাড়া তাদের সঙ্গে সঙ্গে ক্রিমিনালস ছাড়া উগ্রপন্থীরাও যাতে না ঢুকে যেতে পারে। এবং এটা একটা বিরাট আশঙ্কার ব্যাপার। তবে এমন কিছু না যে ভারতবর্ষকে ভয় পেয়ে যেতে হবে। আমাদের কাছে মেশিনারি আছে এরকম একটা চ্যালেঞ্জকে সামনা করবার জন্য।